হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজের ভর্তা। আশা করছি এই ভর্তা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো লেজের দুই সাইড এরকম একটু হালকা করে কেটে নিতে হবে, যেন মাছের ভিতরে মশলা ভালো মতো যেতে পারে। দিয়ে দিব এখানে একটুখানি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো, সাথে এখানে কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে দিচ্ছি জাস্ট একটুখানি। তো এবারে এই মশলাগুলো মাছের সাথে বেশ ভালো মতো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এটাকে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি। তো 10 মিনিট পরে এবারে মাছটাকে ভেজে নিতে হবে। তো আমি এখানে সরষের তেল, সয়াবিন তেল দুটো তেল মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে শুধু সরষের তেল কিংবা সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো তেলটা একদম ভালো মতো গরম করার পরে মাছটাকে দিয়ে দিলাম। এবারে মাছের দুই সাইড খুব ভালো মতো ভেজে নিতে হবে। তো এভাবে মাছের দুই সাইড উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো মতো ভেজে নিয়েছি। মাছ ভাজার এ পর্যায়ে এলে মাছটাকে নামিয়ে নিতে হবে। এবারে একটা বাটনার সাহায্যে মাছটাকে এরকম করে ম্যাশ করে নিব। তো মাছের দুই সাইড এরকম করে ম্যাশ করে নিব। এতে করে মাছের কাঁটাগুলো খুব সহজেই বেছে নেওয়া যাবে। ইলিশ মাছে এমনিতেই অনেক কাঁটা থাকে এবং কাঁটাগুলো খুব সূক্ষ্ম হয়, তাই এই কাঁটাগুলোকে বেশ ভালো মতো বেছে না নিলে যদি গলায় বেঁধে যায় অনেক বড় রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই অবশ্যই একটু সময় নিয়ে ভালো মতো এই মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে। তো এভাবে বাটনার সাহায্যে বাটলে মাছের কাঁটাগুলো খুব সহজে বেছে নেওয়া যায়। তো মাছের যে মাঝের বড় কাঁটা আছে সেটাকে ফেলে দিলাম। এরপরে যে বড় বড় কাঁটাগুলো আছে এগুলোকে আমি বেছে ফেলে দিব। এরপর আবারও বাটনার সাহায্যে বেটে নিব। এতে করে মাছের কাঁটাগুলো খুব সহজে বেছে নেওয়া যাবে। তো একটু ভালো মতো খেয়াল করলে দেখবেন এটাকে যত ভালো মতো ম্যাশ করা হবে মাছের কাঁটাগুলো তত বের হবে এবং এগুলোকে খুব সহজেই এরকম করে বেছে ফেলে দেওয়া যাবে। তো এভাবে আমি সবগুলো মাছের কাঁটা খুব সুন্দর মতো বেছে নিয়েছি। তো আশা করছি আপনারা ভিডিওতে দেখে ভালো মতো বুঝতে পারছেন আমি কিভাবে খুব সহজে মাছটাকে ম্যাশ করে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো এভাবে মাছের সবগুলো কাঁটা আমি খুব ভালো মতো বেছে নিয়েছি। এবারে ভর্তা করার জন্য এই বেছে নেওয়া মাছগুলোকে আমি একটা মাটির বাটনায় নিয়েছি। দিয়ে দিব শুকনো মরিচ, সাথে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এবারে এই মরিচগুলো মাছের সাথে খুব ভালো মতো ম্যাশ করে মিক্সড করে নিতে হবে। তো এই মাছের ভর্তাটা যত ভালো মতো ম্যাশ করা হবে ভর্তাটা ঠিক ততটাই টেস্ট হবে। তো এভাবে সময় নিয়ে মাছগুলোকে খুব ভালো মতো ম্যাশ করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেল। এই তেলটা দেওয়াতে ভর্তাটা খেতে বেশ দারুণ হয়। সাথে দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ এই ভর্তার সাথে খুব ভালো মতো ম্যাশ করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে আসে। তো পেঁয়াজটা যখন ঠিক এরকম নরম হয়ে আসবে তখন বুঝবেন যে পেঁয়াজটা ম্যাশ করা হয়ে গিয়েছে। তো এভাবে ভর্তা করাতে ভর্তার টেস্টটা বেশ দারুণ আসে। এ পর্যায়ে দিয়ে দিব এখানে একটুখানি ধনেপাতা কুচি। তো আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব এখানে একটুখানি সরষের তেল। তো এভাবে ইলিশ মাছের লেজের ভর্তা করলে এই ভর্তাটা খেতে বেশ দারুণ হয়। তো মাওয়া ঘাটের স্টাইলে আমি এই লেজের ভর্তাটা করার চেষ্টা করেছি। মাওয়া ঘাটে ঠিক এভাবে এই লেজের ভর্তাটা করে থাকে। মাছের এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো এভাবে আপনারা A to Z প্রতিটা স্টেপ ফলো করে এভাবে ভর্তা করবেন, দেখবেন একদম মুখে লেগে থাকার মতো একটা পারফেক্ট ভর্তা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুব সহজভাবে ইলিশ মাছের লেজের ভর্তা। তো আপনারা যারা ভর্তা খেতে ভীষণই পছন্দ করেন আমার চ্যানেলে বেশ কিছু রকমের ভর্তা রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলের প্লে লিস্টে
ভর্তা নামের একটা ফোল্ডার আছে, সেখানে আপনারা সব রকমের ভর্তা রেসিপি পেয়ে যাবেন। আশা করছি প্রতিটা ভর্তা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো ইলিশ মাছের শুধু লেজাটা দিয়েই দেখুন কতখানি ভর্তা হয়েছে। এটা দিয়ে অনায়াসে 3-4 জন খেতে পারবে। তো ভিউয়ার্স, এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই ভর্তার সাথে আমি রেখেছি ইলিশ ভাপা রেসিপি। অলরেডি আমার চ্যানেলে ইলিশ ভাপা রেসিপি শেয়ার করা আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এই ইলিশ ভাপার সাথে দেয়া আছে কিভাবে খুব সহজেই ইলিশ মাছ কাটতে হয়। তো আপনাদের সুবিধার্থে এই রেসিপির লিংক ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।